ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের এমসিকিউ পার্ট 3 নিয়ে। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, সাজেস্ট করব যে প্রিভিয়াস ভিডিওগুলো শেষ করে দেন এই পার্টটা দেখবা। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি? একটু ভালো করে প্রোগ্রামটা লক্ষ্য করো। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেইন ইন্ট a ইকুয়াল 3 দেন বি। তো এটাকে আমরা বলবো ভেরিয়েবল ডিক্লারেশন, প্রথম লাইনটা। পরের লাইনটা দেখো, বি ইজ ইকুয়াল টু স্টার এ। আচ্ছা, এখানে টু স্টার এর মানটা বসাই দিব। প্রথম লাইনটাতে দেখো যে এর মান হচ্ছে 3, বসাই দিলাম। তাহলে 3 দুগুণ 6, এই 6 মানটা গিয়ে অ্যাসাইন হবে বি এর মধ্যে। তার মানে সেকেন্ড লাইনে আমি বি এর মান পাইলাম 6। ওকে, এখন আসো থার্ড লাইন। থার্ড লাইনে দেখো বি এর মানটাকেই প্রিন্ট করছি। বি এর মানটা এই পার্সেন্ট ডিতে গিয়ে বসবে। সো বি এর মান কত পাইলাম? 6। সো অ্যান্সার হবে 6। আশা করি তোমরা এমসিকিউটা বুঝতে পারছো। চলো নেক্সট এমসিকিউ এ যাই। দেখো এখানে বলছে নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি? হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ মেইন। প্রথম লাইনটাকে আমরা বলবো ভেরিয়েবল ডিক্লারেশন। ইন্ট হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের কিওয়ার্ড, এ এবং বি হচ্ছে ভেরিয়েবল। সেকেন্ড লাইনে বি এর ভিতর 50 অ্যাসাইন করা আছে, অর্থাৎ বি এর মান 50। থার্ড লাইনটাতে আসো। থার্ড লাইনটা বলছে এ ইকুয়াল বি মডিউলো 25। তো মডিউলো মানে কি? ভাগশেষ। আচ্ছা, এখানে আমি বি এর মানটা বসাই দিই। বি এর উপরে মানটা পাইছি কত? 50 মডিউলো 25। তো আমাকে ভাগশেষ নিতে হবে। 50কে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 25 দুগুণই 50, 50 50 মিলে যায়, তার মানে ভাগশেষ হচ্ছে 0। এই জিরো মানটা এর ভিতর অ্যাসাইন হবে, অর্থাৎ থার্ড লাইনে এর মান হচ্ছে 0। পরের লাইনটাতে দেখো যে প্রিন্ট করছি এর মানটাকে, অর্থাৎ এর মানটা পার্সেন্ট দিতে গিয়ে বসবে। এর মান কত? 0। সো এর অ্যান্সার হবে 0। আচ্ছা, এখানে বলতেছি যে আউটপুট কোনটি? সবসময় মনে রাখবে যে আউটপুট মূলত হয় প্রিন্টএফ, কারণ আমরা জানি কি প্রিন্টএফ আউটপুট ফাংশন। সো আউটপুট সেটাই হবে যেটা প্রিন্টএফের মধ্যে থাকবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। সেম ক্যাটাগরির একটা কোশ্চেন, এবং এইটা খুবই খুবই ক্রুশিয়াল একটা কোশ্চেন। এটা খুব ভালো করে বুঝতে হবে, এটা অনেক স্টুডেন্ট বুঝতে চায় না। প্রথম লাইনটা দেখো, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ। তো হ্যাশ ইনক্লুডকে আমরা কি বলি? প্রি প্রসেসর ডাইরেক্টিভ। stdio ডট এইচ এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হেডার ফাইল। এই হেডার ফাইল কেন ইউজ করছি? কারণ এখানে আমরা স্ক্যানএফ অথবা প্রিন্টএফ ইউজ করব। মোটামুটি সব প্রোগ্রামেই stdio ডট এইচ ইউজ করতে হয়, কারণ আমরা প্রিন্টএফ ইউজ করি। ওকে, চলো নেক্সট লাইনে যাই। মেইন প্রথম লাইনটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। তো ভেরিয়েবল ডিক্লারেশনের মধ্যে দেখো ইন্ট এ এস ইকুয়াল টু 0। তো কিছু টেকনিক আসলে তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে যোগের ধারা, যোগের ধারার একটা প্রোগ্রাম। কিভাবে বুঝলাম? তোমরা মনে রাখবা, যোগের ধারার ক্ষেত্রে সাম অথবা এস যে কোনো একটা ইজ ইকুয়াল টু 0 ধরতে হয়। আবার গুণনের ধারার ক্ষেত্রে এস ইকুয়াল টু 1 ধরতে হয়। এটার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এখানে আমি করব না, তোমরা টেকনিক হিসেবে মনে রাখবা যে যোগের ধারার ক্ষেত্রে এস এর মান 0 রাখতে হয়, আর গুণনের ধারার ক্ষেত্রে এস এর মান 1 রাখতে হয়। প্রথম লাইনটা গেল। প্রথম লাইন হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লারেশন। পরের লাইন দেখো, একটা ফর লুপ দেয়া আছে। তোমাদেরকে এখানে বুঝতে হবে যে ফর লুপের ভিতরে কোন লাইনটা আছে। দেখো ফরের পরে এস ইকুয়াল এস প্লাস এ একটা লাইন, আবার আরেকটা লাইন দেওয়া আছে প্রিন্টে পার্সেন্ট ডি এস, অর্থাৎ ফরের পরে দুইটা লাইন আছে, কিন্তু এই দুইটা লাইনের মধ্যে ফরের ভিতরে আছে কোনটা? দেখো আমরা আগে পড়ছিলাম ফর লুপের একটা স্ট্রাকচার কি, প্রথমে থাকে এখানে থাকবে ইনিশিয়ালাইজেশন, তারপরে থাকবে কন্ডিশন, তারপরে এখানে থাকবে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, দেন একটা কার্লি ব্রেসিস। এই কার্লি ব্রেসিসের মধ্যে যা থাকে আমরা সেটাকে বলি ফরের ভিতরের জিনিস। কিন্তু দেখো এখানে কোনো কার্লি ব্রেসিস নাই। তো আমরা জানি যে কার্লি ব্রেসিস তখনই দিতে হয় না যখন একটা সিঙ্গেল লাইন থাকে। তো এখানে তোমাদেরকে বুঝে নিতে হবে যে ফরের ভিতর শুধুমাত্র এই লাইনটা আছে, এই একটা লাইন আছে, এই একটা লাইন আছে বিধায় এখানে কার্লি ব্রেসিস দেওয়া হয়নি। এটা খুবই সুন্দর একটা জিনিস মনে রাখবা, যে ফরের পরে যদি কার্লি ব্রেসিস দেওয়া না থাকে তাহলে তোমাদের ধরে নিতে হবে ফরের পরের লাইনটাই হচ্ছে ফরের ভিতরের লাইন।
তাহলে এখানে এস ইকুয়াল টু এস প্লাস এ হচ্ছে ফরের ভিতরের লাইন, আর প্রিন্ট এফ %ds এই লাইনটা হচ্ছে ফর লুপের বাইরের লাইন। ওকে, তাহলে চলো আমরা প্রোগ্রামটা শুরু করি। দেখো এখানে ইনিশিয়ালাইজেশন হচ্ছে এ ইকুয়াল টু 1। আমরা জানি এখান থেকে যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন যদি মানে তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কাজ করবে। প্রথমে কিন্তু এর কাছে যাবে না, এটার কাছে প্রথমে যাবে না, প্রথমে ইনিশিয়ালাইজেশন তারপরে যাবে কন্ডিশনের কাছে। কন্ডিশন যদি মানে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এস ইকুয়াল টু এস প্লাস এ এর কাজটা করে ফেলবে। করার পরে কাজ যখন শেষ তখন যাবে ইনক্রিমেন্টের কাছে, অর্থাৎ এক বাড়াইতে যাবে। এক বাড়ানোর পর আবার যাবে কন্ডিশনের কাছে, আবার যদি কন্ডিশন সত্য হয় আবার ভিতরে ঢুকে এস ইকুয়াল টু এস প্লাস এ এর কাজটা করবে। এইভাবে চলতেই থাকবে। চলতে চলতে এমন একটা সিচুয়েশন আসবে যখন দেখবা যে কন্ডিশনটা আর মানতেছে না। যখন কন্ডিশন মানবে না তখন ফরের ভিতরে ঢুকবে না, অর্থাৎ এস ইকুয়াল টু এস প্লাস এর কাজটা করবে না। তখন কি করবে, বাইরে চলে আসবে, বাইরে চলে এসে প্রিন্ট এফের কাজটা করে ফেলবে। এইটাই হচ্ছে মুভমেন্ট। এটা তোমাদেরকে বুঝতে হবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে। প্রথমে এ ইকুয়াল টু 1 এখান থেকে যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন মানলে ভিতরে ঢুকবে, ভিতরের কাজ শেষে যাবে ইনক্রিমেন্টের কাছে, ইনক্রিমেন্টের কাছ থেকে আবার যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন যদি মানে আবার ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কাজ শেষে আবার যাবে ইনক্রিমেন্টের কাছে। এইভাবে চলতেই থাকবে। ওকে, চলো তাহলে আমরা এই প্রোগ্রামটা সলভ করি। দেখো এ ইকুয়াল টু 1 এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন। আমি এখানে কন্ডিশনটা লিখে রাখি, এ লেস অর ইকুয়াল 5। লক্ষ্য করো এ ইকুয়াল টু 1 এটা নিয়ে যাবে কন্ডিশনের কাছে। বলো তো কন্ডিশন সত্য কি না? এর জায়গায় 1টা বসাই দাও, এর মান আমি 1 বসাই দিলাম। কন্ডিশন সত্য? হ্যাঁ সত্য। কেন? কারণ 1 এবং 5 সমান না, কিন্তু 1 তো 5-এর থেকে ছোট। সো কন্ডিশন সত্য। যেহেতু কন্ডিশন সত্য তার মানে সে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কাজটা করে ফেলবে। অর্থাৎ ভিতরে ঢুকে এস ইকুয়াল টু এস প্লাস এ এই কাজটা করে ফেলবে। দেখো আমি কাজটা করে ফেলি। এস এর মান প্রথম অবস্থায় কত? 0। এর মান কত নিয়ে ভিতরে ঢুকলো? 1 নিয়ে ঢুকলো। তাহলে কত হলো? 1। এই 1 মানটা এস এর মধ্যে অ্যাসাইন হবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে এর মান 1 পাইলাম এবং এস এর মান পাইলাম 1। এটাকে আমি প্রথম স্টেপ বলি। এটা একটা আমি বোঝানোর জন্য প্রথম স্টেপ বললাম। আচ্ছা, এস ইকুয়াল টু এস প্লাস এর কাজ কিন্তু শেষ, অর্থাৎ 1টা এস এর ভিতর ঢুকলো। যখন কাজ শেষ আমরা জানি এখান থেকে যাবে কার কাছে? ইনক্রিমেন্টের কাছে। তো এটাকে আমি স্টেপ 2 ধরি। তো ইনক্রিমেন্টের কাছে গিয়ে আগে ছিল এর মান 1, এখন ইনক্রিমেন্টের কাছে গিয়ে 1 বেড়ে গেল, তাহলে এর মান কত হইল? 2। এই 2 নিয়ে এখন যাবে কন্ডিশনের কাছে। বলো তো কন্ডিশন সত্য কি না? এখানে এর মানটা বসাও, এর জায়গায় 2 বসাইলাম, লেস অর ইকুয়াল 5। দেখো তো কন্ডিশন সত্য কি না? 2 কি 5-এর সমান না, কিন্তু 2 5-এর ছোট। সো কন্ডিশন সত্য। যেহেতু কন্ডিশন সত্য তার মানে সে ভিতরে ঢুকে এস ইকুয়াল টু এস প্লাস এর কাজটা করে ফেলবে। আচ্ছা, আমি এখানে এই কাজটা করে ফেলি। দেখো মানটা এখানে আমি বসাই দেই। তাহলে এখানে মানটা বসাই দিচ্ছি। এস এর মান কত? প্রিভিয়াস স্টেপে অর্থাৎ 1 নম্বর স্টেপে আমি এস এর মান পাইছি 1। এখন এর মান কত? দেখো আগে কিন্তু এর মান 1, সেই 1 কিন্তু বসানো যাবে না। এখন এর মান কিন্তু 1 বেড়ে 2 হয়ে গেছে, তাহলে এর মান এখন কিন্তু আমাদের 2। তাহলে এই দুইটা যোগ করলে 3। এই 3 আবার ঢুকবে এস এর মধ্যে, অর্থাৎ এস এর ভিতর অ্যাসাইন হবে। তাহলে আমি এই স্টেপে এস এর মান পাইলাম 3। দেখো এস ইকুয়াল টু এস প্লাস এর কিন্তু কাজ হয়ে গেল। যখন কাজ হয়ে গেল আবার যাব ইনক্রিমেন্টের কাছে, ইনক্রিমেন্টের কাছে গিয়ে 1 বাড়াবো। আগে ছিল এর মান 2, এখন এর মান হিসাব হবে 3, 1 বেড়ে গেল যেহেতু। এটাকে আমি 3 নাম্বার স্টেপ বলি, এর মান 3। ওকে, এর মান যেহেতু 3, এটা নিয়ে আবার কন্ডিশনের কাছে যাবে। কন্ডিশন সত্য কি না? দেখো তুমি এর জায়গায় মান বসাও, 3 লেস অর ইকুয়াল 5। কন্ডিশন সত্য, কারণ 3 5-এর সমান না, বাট 3 তো 5-এর থেকে ছোট। যেহেতু কন্ডিশন সত্য সে ভিতরে ঢুকে এস ইকুয়াল টু এস প্লাস এর কাজ করে ফেলবে। আমি এখানে মানটা বসাই দিচ্ছি। আচ্ছা, তা দেখো প্রিভিয়াস স্টেজে এস এর মান কত পাইছি? 2 নাম্বার স্টেজে 3। দেখো এস এর মান কিন্তু প্রথম স্টেজে পাইছি 1, সরি একদম প্রথমে কিন্তু এস এর মান ছিল 0, তারপরে এস এর মান পরিবর্তন হয়ে 1 নাম্বার স্টেজে হয়ে গেছে 1, তারপরে 2 নাম্বার স্টেজে পরিবর্তন হয়ে গেছে 3। আমি সবসময় আপডেট মানগুলো হিসেব করব, ঠিক আছে? লাস্ট স্টেজে আমাদের এস এর মান হচ্ছে 3, সো আমি এস এর মান 3 হিসাব করব। এখন এর মান কত? এখন 3 নাম্বার স্টেপে এর মান যেহেতু 3, এর মান আমাকে 3 হিসাব করতে হবে, কারণ 3-এর জন্য কাজটা করতেছি। তাহলে 3 3 যোগ করলে হচ্ছে 6। এই 6 এস এর মধ্যে গিয়ে অ্যাসাইন হবে।
অর্থাৎ এস ইকুয়াল টু এখন আমি পাইলাম 6। এই যে এই কাজটা শেষ, এস ইকুয়াল টু এস প্লাস এর কাজ শেষ। এখন আবার যাব ইনক্রিমেন্টের কাছে। ইনক্রিমেন্টের কাছে কি 1 বাড়াবো। তো দেখো 1 বাড়াইলে কত হবে এর মান, আগে ছিল 3, এখন হয়ে গেল 4। এটাকে আমি 4 নাম্বার স্টেজ বলি। এর মান হয়ে গেল 4। আবার যাবে কন্ডিশনের কাছে। কন্ডিশন কি সত্যি? 4 লেস অর ইকুয়াল 5। হ্যাঁ, কন্ডিশন সত্যি, কারণ 4 5-এর সমান না, কিন্তু 4 5-এর থেকে ছোট। সো যেহেতু কন্ডিশন সত্যি, তার মানে ভিতরে ঢুকে ভিতরের কাজটা করে ফেলবে, অর্থাৎ এস ইকুয়াল টু এস প্লাস এর কাজটা করে ফেলবে। আচ্ছা, আমি এখানে মানটা বসাই দিচ্ছি। দেখো এস এর মান এবং এর মানটা বসায় দেখি কত আসে। তাহলে এস এর মান কত পাইছি প্রিভিয়াস স্টেজে? এস এর মান হচ্ছে 3 নাম্বার স্টেজে পাইছি 6। এর মান কত পাইছি? এর মান হচ্ছে 4। আপডেট মান নিব, তাহলে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 10। এই 10 ঢুকবে এস এর মধ্যে, অ্যাসাইন হবে, অর্থাৎ এস এর মান আমি 4 নাম্বার স্টেজে পাইলাম 10। কাজ শেষ। এখন আবার গিয়ে এর মান বাড়াবে। আগে এর মান কত ছিল? 4, এখন এর মান হয়ে গেল 5। এটাকে আমি 5 নাম্বার স্টেজ বলতেছি। আচ্ছা, এর মান 5 হয়ে গেল। কন্ডিশনের কাছে গেল। কন্ডিশন কি সত্যি? উপরে দেখো আমি লিখতেছি 5 লেস অর ইকুয়াল 5। কন্ডিশন সত্যি, কারণ 5 হচ্ছে 5-এর সমান। ওকে, যেহেতু কন্ডিশন সত্যি, সে ভিতরে ঢুকে এস ইকুয়াল টু এস প্লাস এর কাজটা করে ফেলবে। এখানেই আমি মানটা বসাই দিচ্ছি আগেরগুলোর মতো। এস এর মান দেখো তো এখানে কত পাইলাম? প্রিভিয়াস স্টেজে একদম আপডেট মান এস এর মান পাইছি 10। এর মান কত পাইছি? আপডেট একদম 5 পাইলাম। যোগ করলে হয়ে যাচ্ছে কত? 15। এই 15 মানটা ঢুকবে এস এর মধ্যে। তাহলে এই স্টেজে আমি এস এর মান পাইলাম 15। ব্যাস, এখন আবার কোন কাজ তো শেষ, এস ইকুয়াল টু এস প্লাসের কাজ শেষ। আমরা দেখতেছি যে এখানে এস ইকুয়াল টু এস প্লাস কাজ, এস ইকুয়াল টু এস প্লাস এ এর কাজ শেষে যাবে ইনক্রিমেন্টের কাছে, অর্থাৎ আবার 1 বেড়ে যাবে। তাহলে এর মান এখন হয়ে গেল কত? 6। এখন যাবে কন্ডিশনের কাছে। উপরে দেখো আমি লিখতেছি এর মান 6 লেস অর ইকুয়াল 5। দেখো তো কন্ডিশন কি সত্যি? 6 কি 5-এর সমান? না। 6 কি 5-এর থেকে ছোট? না। যেহেতু একটাও কন্ডিশন মানতেছে না, তাহলে এস ইকুয়াল টু এস প্লাস এর কাছে যাবে না। যেহেতু কন্ডিশন মানে নেই, তাহলে এর কাছে যাবে না। এর কাছে যখন যাবে না, তখন যাবে কার কাছে? লুপের বাইরে চলে আসবে। আমরা জানি লুপের বাইরের লাইন হচ্ছে প্রিন্টএফ। ওকে, বাইরের লাইনে এসে কাকে প্রিন্ট করতেছি? এস এর মানটাকে প্রিন্ট করতেছি না? তাহলে এস এর মানটা ঢুকবে %d-তে। এখন বলো তো এস এর মান আমি কত পাইলাম? এস এর মান কিন্তু এখানে অনেকগুলো পাইছি, কিন্তু আমাদের হিসাব করতে হবে আপডেট মানটা, একদম শেষের মানটা। একদম শেষের মান হচ্ছে এস এর মান পাইলাম এস ইকুয়াল টু 15। তার মানে প্রিন্টএফ যেহেতু আমাদের আউটপুট ফাংশন, অর্থাৎ আমি আউটপুট পাবো এস এর মান 15। এই অ্যান্সারটা হচ্ছে 15। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো, এটা আবার দেখো ভিডিওটা, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা চাইলে এটা সহজে এইভাবে মুখস্থ রাখতে পারো। একটা এইভাবে তো পরীক্ষার হলে একটা এমসিকিউ এর পিছনে এত সময় দিয়ে লাভ নেই। কিভাবে করবা? তুমি দেখো এখানে এর মান কত? 1 থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত? 5 পর্যন্ত। কত করে বাড়ছে? 1 করে বাড়ছে। তার মানে প্রথমটা হবে 1, প্রথমটা হবে, তারপরেরটা হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4, তারপরে হবে 5। তো দেখো তো এই কাজটা মানে কি? এই কাজটা মানে কি? যোগ করা না? এস ইকুয়াল টু এস প্লাস এ, অর্থাৎ যোগ করা। তারপর তুমি প্রত্যেকটার সাথে যোগ করো, তাহলে এখানে যোগ করলে 15 হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এমসিকিউ এর ক্ষেত্রে খুব দ্রুত এইভাবে করে ফেলবা। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চিনে যাই। এখানে একটা প্র্যাকটিসে রেখে দিয়েছি তোমাদের জন্য, ঠিক আগের কোশ্চিনটার মতো একে হুবহু ওরকমই তোমরা যে কোনোভাবে একটা করে ফেলতে পারো। আমি যে শর্টকাটে এমসিকিউ এর জন্য বলে দিলাম, সেভাবেই করে অ্যান্সারটা মিলায় রাখবা। আমি এখানে অ্যান্সারটা দিয়ে রাখছি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এখানে বলছে নিচের প্রোগ্রামের আউটপুট কোনটি? তো লক্ষ্য করো, প্রথম লাইনটা বলছে ভেরিয়েবল ডিক্লারেশন, পরে আছে ফর লুপ, ইনিশিয়ালাইজেশন থেকে যাবে কন্ডিশনে। কন্ডিশন যদি মানে আমরা জানি ফর লুপের ভিতরে ঢুকবে। ফর লুপের ভিতরের কাজ শেষে ইনক্রিমেন্টের কাছে যাবে। ইনক্রিমেন্টের কাছ থেকে দেন যাবে কন্ডিশনের কাছে। কন্ডিশন যদি সত্য হয় আবার ভিতরে ঢুকবে। এখানে দেখতে পাচ্ছি কোনো কার্লি ব্রেসিস নাই, তার মানে ফরের ভিতরের লাইন হচ্ছে শুধুমাত্র প্রিন্টএফ, ফর লুপের বাইরে কোনো লাইন নেই। আচ্ছা, চলো আমরা প্রোগ্রামটা সলভ করি। দেখো ইনিশিয়ালাইজেশন হচ্ছে i = 1, যাবে কন্ডিশনের কাছে।
আই লেস অর ইকুয়াল 10। তো আমরা জানি ইনিশিয়ালাইজেশন থেকে আগে কন্ডিশনের কাছে যাবে। কন্ডিশন কি সত্যি? 1 কি 10-এর সমান? না, 1 10-এর থেকে ছোট, তার মানে কন্ডিশন সত্য। সো ভিতরে ঢুকলো, আই এর মান কত নিয়ে ভিতরে ঢুকলো? আই এর মান কিন্তু 1 নিয়ে ভিতরে ঢুকছে। যেহেতু আই এর মান 1 নিয়ে ভিতরে ঢুকছে, তাহলে দেখো এখানে আবার আইকে কি প্রিন্ট করছি না? আই এর মান পার্সেন্ট দিতে গিয়ে বসবে, তাহলে আই এর মান কত? 1 নিয়ে ঢুকছি, সো 1 প্রিন্ট হবে। প্রিন্ট এফের কাজ শেষ। কাজ শেষে যাবে ইনক্রিমেন্টের কাছে, অর্থাৎ 2 বাড়াবে। আগে ছিল 1, এখন 2 বাড়াইলে হচ্ছে কত? 3। ইনক্রিমেন্টের কাছ থেকে আবার যাবে কন্ডিশনের কাছে। কন্ডিশন কি সত্য? হ্যাঁ সত্য, কারণ 3 হচ্ছে 10-এর থেকে ছোট। ওকে, তাহলে আই এর মান 3 নিয়ে আবার ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে প্রিন্ট এফের কাজ করবে। কাকে প্রিন্ট করবে? আইকে প্রিন্ট করবে। আই এর মান কত নিয়ে ঢুকলো? 3 নিয়ে ঢুকলো, সো 3কে প্রিন্ট করলো। প্রিন্ট এফের কাজ শেষ, দেন আবার গিয়ে 2 বাড়াবে, তাহলে এখন হইলো কত? 5। কন্ডিশনের কাছে যাবে, কন্ডিশন সত্য, হ্যাঁ সত্য, 5 10-এর থেকে ছোট, তার মানে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকে আইকে প্রিন্ট করবে। আই 5 নিয়ে যেহেতু ভিতরে ঢুকলো, 5 প্রিন্ট করলো। আবার গিয়ে 2 বাড়াবে, তাহলে হলো 7। কন্ডিশনের কাছে যাবে, কন্ডিশন সত্য, আবার ভিতরে ঢুকে আইকে প্রিন্ট করবে। আবার গিয়ে 2 বাড়াবে, এবার হবে কত? 9। কন্ডিশনের কাছে যাবে, কন্ডিশন সত্য, যেহেতু কন্ডিশন সত্য আবার প্রিন্ট এফে আই প্রিন্ট করবে, অর্থাৎ 9 প্রিন্ট করবে। এখন আবার ইনক্রিমেন্টের কাছে গিয়ে 2 বাড়াবে, তাহলে কত হইলো? এখন 11। এখন যাবে কন্ডিশনের কাছে, দেখো তো কন্ডিশন কি সত্য কি না। এখানে আই এর মান 11 বসাও, লেস অর ইকুয়াল 10। কন্ডিশন কি সত্য? 11 কি 10-এর সমান? না। 11 কি 10-এর থেকে ছোট? না। তার মানে কন্ডিশন সত্য না। যেহেতু সত্য না, তার মানে ভিতরে ঢুকতে পারবে না। ভিতরে না ঢুকে বাইরে আসবে, কিন্তু বাইরে তো কোনো লাইন নেই। যেহেতু বাইরে কোনো লাইন নেই, তার মানে এখানেই আমাদের প্রোগ্রামটা শেষ। অর্থাৎ আমাদের আউটপুট হবে 13579। এর অ্যান্সার হচ্ছে গ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে তোমাদের একটা প্র্যাকটিসের জন্য রেখে দিয়েছি সেম টাইপসের একটা কোয়েশ্চেন। তোমরা এর আগেটা যদি বুঝে থাকো, সেই ক্যাটাগরিতে এটা করে ফেলবা, অ্যান্সারটাও পরে মিলাই নিবা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছে নিচের প্রোগ্রামের আই এর মানের কি পরিবর্তন হলে আউটপুট 12 হবে? ওকে, এটা একটা যোগের ধারার প্রোগ্রাম। লক্ষ্য করে দেখো, আমি ক নাম্বার কন্ডিশনের জন্য দেখবো যে আউটপুট কত হয়। যদি ক নাম্বারটা টেস্ট করি, তাহলে এখন এখানে আই এর মান 0, আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ আমি যদি ক নাম্বারটা দিয়ে টেস্ট করি, তাহলে এখানে দিব 0, এইখানে দিব আই ইকুয়াল আই প্লাস 1। এই অবস্থায় আমি দেখব যে প্রোগ্রামটার আউটপুট কত। যদি আউটপুট 12 হয়, তাহলে বলবো ক নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, সেমভাবে আমি যদি খ নাম্বারের কথা বলি, তো খ নাম্বারটাও এইভাবে আমি টেস্ট করব। খ নাম্বারে এখানে বলা আছে যে আই ইকুয়াল টু 1 এবং আই ইকুয়াল টু আই প্লাস 2, অর্থাৎ এখানে আই প্লাস 1, আই ইকুয়াল টু 1 দেওয়াই আছে। এইখানে হবে আই ইকুয়াল আই প্লাস 2। এই অবস্থায় দেখব যে প্রোগ্রামটির আউটপুট কত হয়। যদি 12 হয়, তাহলে খ হবে অ্যান্সার। সেমভাবে আমি গটাও ওইভাবে টেস্ট করব, ঘটাও ওইভাবে টেস্ট করব। তো আমি যেহেতু জানি এই প্রোগ্রামটার অ্যান্সার কত, সো আমি প্রত্যেকটা দিয়ে টেস্ট করব না, আমি শেষেরটা দিয়ে টেস্ট করি। দেখো আউটপুট কত হয়। যদি শেষেরটা দিয়ে টেস্ট করে এর আউটপুট 12 হয়, তাহলে অ্যান্সার হচ্ছে শেষেরটা। আচ্ছা, আই ইকুয়াল 2, অর্থাৎ এখানে হবে 2 এবং এখানে হবে কি আই প্লাস ইকুয়াল 2। ওকে, এই অবস্থায় দেখবো যে আমার আউটপুট কত হয়। তো আই এর মান 2, এখান থেকে আমরা যাব কোথায়? কন্ডিশনের কাছে। কন্ডিশন যদি মানে ভিতরে ঢুকে এই কাজটা করব। এই কাজটা শেষে আবার যাব ইনক্রিমেন্টের কাছে। ইনক্রিমেন্টের কাছ থেকে যাব আবার কন্ডিশনের কাছে। কন্ডিশন যদি সত্য হয়, আবার ভিতরে ঢুকে এস ইকুয়াল টু এস প্লাস আই এর কাজটা করে ফেলবো। ওকে, আই ইকুয়াল টু 2, এখান থেকে যাব আমি কন্ডিশনের কাছে। কন্ডিশন কি সত্য? হ্যাঁ, কন্ডিশন সত্য, কারণ 2 6-এর থেকে ছোট। যেহেতু কন্ডিশন সত্য, তার মানে ভিতরে ঢুকে কাজ করবে। ভিতরে ঢুকে কি কাজ করবে? এস ইকুয়াল টু এস প্লাস আই। এস এর মান কত? দেখো প্রথম লাইনে এস এর মান হচ্ছে 0, দেন আই কত নিয়ে ঢুকলো? 2 নিয়ে ঢুকলো, সো যোগ করলে হচ্ছে 2। এই 2 গিয়ে অ্যাসাইন হবে এস এর মধ্যে, অর্থাৎ এখানে আমি আই ইকুয়াল 2 এর জন্য এস এর মান পাইলাম 2। তো এটাকে আমি প্রথম স্টেজ বলি। দ্বিতীয় স্টেজ দেখো, এস ইকুয়াল টু এস প্লাস আই এর যেহেতু কাজ শেষ, এখন ইনক্রিমেন্টের কাছে গিয়ে 2 বাড়াবে। আগে আই এর মান ছিল 2, এখন আবার 2 যদি বাড়ে, তাহলে হবে কত? 4। এখন এখান থেকে আবার যাবে কন্ডিশনের কাছে। কন্ডিশন সত্য কিনা? হ্যাঁ, কন্ডিশন সত্য, কারণ 4 হচ্ছে 6-এর থেকে ছোট। কন্ডিশন যেহেতু সত্য, ভিতরে ঢুকে এস ইকুয়াল টু এস প্লাস আই এর কাজ করবে। তো আমি এখানে এই মানটা বসাই দেই। তো এস এর মান এখানে দেখো কত। এস এর মান আমি প্রিভিয়াসে পাইছি কিন্তু 0। আপডেট মান হচ্ছে কত? 2 নিলাম। আই এর মান কত? 4।
তাহলে যোগ করলে হতো কত 6, তার মানে i ইকুয়াল টু 4 এর জন্য s ইকুয়াল টু পাইলাম আমি 6, এটাকে আমি 2 নম্বর স্টেজ বলি। ওকে, কাজ শেষ। এখন আবার গিয়ে 2 বাড়াবে, তাহলে i এর মান এখন বাড়াবে কত, হবে কত 6, যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন কি সত্য, 6 তো 6 এর সমান, তার মানে কন্ডিশন সত্য। সো ভিতরে ঢুকে আবার কাজ করে ফেলবে, ভিতরে ঢুকে s ইকুয়াল টু s প্লাস i এর কাজ করবে। তো দেখো আমি এখানে মানটা বসিয়ে দিছি, s এর মান কত, লাস্ট স্টেজে s এর মান কিন্তু আমি বলেছি 6, i এর মান কত 6 এর জন্য করতেছি না, তো 6 6 যোগ করলে হচ্ছে 12, এই 12 আবার ঢুকবে s এর মধ্যে, অর্থাৎ আমি i ইকুয়াল টু 6 এর জন্য s এর মান পাইলাম 12, এটা আমি 3 নম্বর স্টেজ বলতেছি। এখন কাজ তো শেষ, আবার গিয়ে 2 বাড়াবে, এখন i এর মান কত হবে 8, এটা যাবে কন্ডিশনের কাছে, দেখো তো কন্ডিশন সত্য কিনা, 8 লেস অর ইকুয়াল 6, 8 কি 6 এর সমান না, 8 কি 6 এর থেকে ছোট না, তার মানে কন্ডিশন যেহেতু সত্য না, তার মানে s ইকুয়াল টু s প্লাস i এর কাজ করবে না, না করে বাইরের কাজটা করবে। বাইরের এখানে কি আছে, প্রিন্ট এফ, প্রিন্ট এফের মধ্যে দেখতেছি আমরা কাকে প্রিন্ট করছে, s কে প্রিন্ট করছে, অর্থাৎ s এর মানটা গিয়ে বসবে পার্সেন্ট ডি। এখন আমাকে বলো এই অবস্থায় s এর মান কত, দেখো এই অবস্থায় কিন্তু আমি s এর আপডেট মান পাইছি s ইকুয়াল টু 12, এস এর মতো অনেক কটা মান আছে কিন্তু আপডেট মান নিতে হবে, এস ইকুয়াল টু 12 হচ্ছে তার আপডেট মান, অর্থাৎ এই এস এর মানটা পার্সেন্টিতে গিয়ে বসবে, অর্থাৎ অ্যান্সার হবে, অর্থাৎ আউটপুট হবে 12। তার মানে ঘ নাম্বারটা দিয়ে যদি আমি টেস্ট করি তাহলে আউটপুট হয়ে যাচ্ছে কত আমাদের 12, এটাই তো বলছে যে কি পরিবর্তনে আউটপুট 12 হবে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। তো তোমাদের ক্ষেত্রে কি করতে হবে, প্রত্যেকটা দিয়ে টেস্ট করতে হবে, যেটার আউটপুট 12 হবে সেটাই হবে অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এখানে বলছে উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে। একটু ভালো করে লক্ষ্য করো, এই প্রোগ্রামটিতে কন্টিনিউ নামে একটা কিওয়ার্ড রয়েছে। তো কন্টিনিউ কিওয়ার্ডের ক্ষেত্রে কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। কন্টিনিউ আমরা কখন ইউজ করি, মনে রাখবা কন্টিনিউ আমরা ইউজ করি নির্দিষ্ট কোনো কিছুকে বাদ দেওয়ার জন্য, খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা, যার জন্য কন্টিনিউ ইউজ করব সে বাদ। লক্ষ্য করো এখানে যেহেতু কন্টিনিউ ইউজ করছি তার মানে একজন বাদ পড়বে, কে বাদ পড়বে দেখো তো, আমি i ইকুয়াল ইকুয়াল 3 দিছিলাম না, এই i ইকুয়াল ইকুয়াল 3-র জন্য একটা জিনিস বাদ পড়বে, কে বাদ পড়বে, মানে কাজটা বাদ পড়বে মূলত। তো মনে রাখবা যার জন্য কন্টিনিউ ইউজ করব সে বাদ, এতটুকু মনে রাখবা। আচ্ছা তাহলে চলো আমরা প্রোগ্রামটা শুরু করি, তাহলেই বুঝতে পারবা। সর্বপ্রথম দেখো i ইকুয়াল 1, আমরা জানি ইনিশিয়ালাইজেশন থেকে যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন সত্যি কারণ 1 হচ্ছে 5-এর থেকে ছোট, যেহেতু কন্ডিশন সত্যি ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে প্রথম লাইনের ক্ষেত্রে যাবে। দেখো i এর মান কিন্তু 1 নিয়ে এসে ভিতরে ঢুকলো, ওকে 1 কি 3-র সমান, 1 যেহেতু এখানে বলা আছে i ইকুয়াল ইকুয়াল 3, অর্থাৎ i এর জায়গায় 1 বসায় দাও, ইকুয়াল ইকুয়াল 3, অর্থাৎ 1 কি 3-র সমান না, যেহেতু 1 3-র সমান না, সো এই কন্টিনিউ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, অর্থাৎ এইটুকের কোনো কাজ হবে না, কারণ এখানে কন্ডিশনটা মানেনি, অর্থাৎ i ইকুয়াল ইকুয়াল 3টা মানেনি, কন্টিনিউ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তখন নেক্সট লাইনে আসবে, নেক্সট লাইনে এসে দেখতেছি যে এইচএসসি এক্সাম প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ আউটপুট হবে এইচএসসি এক্সাম। এরপরে দেখো একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আছে, অর্থাৎ স্ল্যাশ টি, টি মানে ট্যাব, ট্যাব মানে কি ফাঁকা জায়গা হবে, অর্থাৎ মনে রাখবা ট্যাব মানে 4টা স্পেস, অর্থাৎ এখানে 4টা ফাঁকা জায়গা অটোমেটিকলি হবে, এটা মনে রাখবা। তাহলে দেখো আমাদের 1-এর জন্য এইচএসসি এক্সামটা প্রিন্ট হইলো, আমি এটা একটু এইভাবে রাখি, 1-এর জন্য এইচএসসি এক্সামটা প্রিন্ট হইলো, কাজ শেষ, আবার গিয়ে 1 বাড়াবে, 1 বাড়ানোর পরে যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন কি সত্যি, এখন দেখো তো 1 বাড়ানোর পরে কত হইলো 2 হয়ে গেল, আগে ছিল 1, 2 হয়ে গেল, কন্ডিশনের কাছে গেল, কন্ডিশন সত্য, হ্যাঁ সত্য, ভিতরে আবার ঢুকলো, 2 নিয়ে যেহেতু ঢুকলো তাহলে 2 কি 3-র সমান না, যেহেতু 2 3 সমান না তার মানে কন্টিনিউ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, পরের লাইনে এসে এইচএসসি এক্সামটা প্রিন্ট করবে, অর্থাৎ এইচএসসি এক্সাম এটা প্রিন্ট করে ফেললো। এটা কার জন্য প্রিন্ট করলো, 2-এর জন্য প্রিন্ট করলো, অর্থাৎ 2 নিয়ে যখন ঢুকলো i এর মান যখন 2 ছিল তখন এইচএসসি এক্সাম প্রিন্ট করলো, কাজ শেষ, আবার গিয়ে 1 বাড়াবে, এখন হয়ে গেল i এর মান 3, যখন i এর মান 3 হইলো এখন যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন কি সত্য কিনা, হ্যাঁ কন্ডিশন সত্য কারণ 5-এর থেকে 3 ছোট, আবার ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে এইবার লক্ষ্য করো 3 নিয়ে কিন্তু ভিতরে ঢুকছে, তার মানে i এর মান 3, ওকে তাহলে এখানে i এর জায়গায় মানটা বসায় দাও তো দেখি,
3 ইকুয়াল ইকুয়াল 3, অর্থাৎ 3 কি 3-র সমান? হ্যাঁ, 3 যেহেতু 3-র সমান, তার মানে এবার কন্টিনিউ এর কাজ হবে। আমি বলছি কন্টিনিউ কি নির্দিষ্ট কোনো কিছুকে বাদ দেওয়ার জন্য, অর্থাৎ 3-র জন্য কাজ হবে না। এখানে যেহেতু 3-র জন্য কন্টিনিউ লাগাইছি, 3-র জন্য কাজ হবে না। আচ্ছা, এইবার যেহেতু আই এর মান 3, তার মানে কন্টিনিউ, অর্থাৎ ওইটা কাজ হবে না। দেখো, লক্ষ্য করো, 1-এর জন্য কিন্তু এইচএসসি এক্সাম প্রিন্ট হয়েছে, 2-এর জন্য এইচএসসি এক্সাম প্রিন্ট হয়েছে, কিন্তু 3-র জন্য এইচএসসি এক্সামটা প্রিন্ট হবে না। বলছিলাম না যে কাজ হবে না, অর্থাৎ প্রিন্টটা হবে না, 3-র জন্য হইল না। এখন আবার গিয়ে 1 বাড়াইলো, এখন হইল আই এর মান 4। এখন যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন সত্য কিনা? হ্যাঁ, কন্ডিশন সত্য। আবার ভিতরে ঢুকে প্রথম লাইনে আসবে ইফ আই ইকুয়াল ইকুয়াল 3। আচ্ছা, 4 নিয়ে যেহেতু ঢুকছে, বলো তো 4 কি 3-র সমান? না, যেহেতু 3 সমান না, কন্টিনিউ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেন পরের লাইনে এসে এইচএসসি এক্সাম প্রিন্ট হবে, অর্থাৎ 4-এর জন্য, অর্থাৎ আই এর মান যখন 4 নিয়ে ঢুকলো, তখন আবার এইচএসসি এক্সাম প্রিন্ট হবে। এইচএসসি এক্সাম প্রিন্ট হইল, কাজ শেষ। এখন আবার গিয়ে 1 বাড়াবে, এখন হবে আই এর মান কত? 5। আই এর মান হইল 5। কন্ডিশন কি সত্যি? হ্যাঁ, কন্ডিশন সত্য, কারণ 5 5-এর সমান। ভিতরে ঢুকলো, ঢুকে দেখতেছে 5 কি 3-র সমান? না, যেহেতু 5 3 সমান না, তো সো কন্টিনিউ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেন প্রিন্ট করবে এইচএসসি এক্সাম, অর্থাৎ 5-এর জন্য এইচএসসি এক্সামটা প্রিন্ট হয়ে গেল। এইচএসসি এক্সাম, এটা হইল 5-এর জন্য। দেন আবার কি 1 বাড়াবে, তাহলে আই এর মান এখন হয়ে গেল কত? 6। ওকে, এখন যাবে কন্ডিশনের কাছে। কন্ডিশন কি সত্যি? দেখো তো, 6 লেস অর ইকুয়াল 5। 6 কি 5-এর সমান? না। 6 কি 5-এর থেকে ছোট? হ্যাঁ। না, সরি, 6 তো 5-এর থেকে ছোট না, তার মানে কন্ডিশন সত্য না। যেহেতু কন্ডিশন সত্য না, সো ভিতরে ঢুকবে না, না ঢুকে ফর লুপের বাইরে চলে আসবে। বলো তো বাইরে কোনো কি লাইন আছে? না, তার মানে এখানেই প্রোগ্রাম শেষ। তার মানে আমাদের দেখো, এইচএসসি এক্সামটা প্রিন্ট হলো কয়বার? 1 2 3 4 বার প্রিন্ট হলো, তাহলে এখানে অ্যান্সার হবে 4। আচ্ছা, এখানে আমি একটু সামারি বলি। এখানে বলছে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে। যেহেতু লক্ষ্য করো, যেহেতু এখানে বলা আছে কন্টিনিউ, কার জন্য? 3-র জন্য, তার মানে শুধুমাত্র 3-র জন্য প্রিন্ট হবে না। যেহেতু 1 থেকে শুরু হয়েছে ইনিশিয়ালাইজেশন, তার মানে 1-এর জন্য একবার প্রিন্ট হবে, 2-এর জন্য প্রিন্ট হবে, কিন্তু 3-এর জন্য হবে না। 4-এর জন্য একবার প্রিন্ট হবে, 5-এর জন্য একবার প্রিন্ট হবে, যেহেতু 5 পর্যন্ত। সো এখানে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। প্রশ্নে যদি আসে, পরীক্ষা যদি আসে, তাহলে খুব দ্রুত এইভাবে চিন্তা করবা। এত ডিটেলসে আসলে চিন্তা করার দরকার নেই, কিন্তু প্রোগ্রামটা তোমাকে বুঝতে হবে যে এই ডিটেলসে এইভাবে কাজ হয়। আর অ্যান্সার করার ক্ষেত্রে একটু শর্টকাটে করার ট্রাই করবা। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে বলছে নিচের প্রোগ্রামটি রান করলে আইসিটি কতবার প্রদর্শন করবে। সেম ক্যাটাগরির কোশ্চেন, বাট এইখানে ব্রেক নামে একটা কিওয়ার্ড দেয়া আছে। এর আগে ছিল কন্টিনিউ, এবার আছে ব্রেক। মনে রাখবা, ব্রেকের জন্য একটা লাইন মনে রাখতে হবে, ব্রেক মানে হচ্ছে থেমে যাওয়া। যার জন্য আমি ব্রেক লাগাবো, ওইখানেই থেমে যাব, ওই জিনিসটা আসলেই ওখানেই থেমে যাব। দেখো তো, এখানে ব্রেক লাগাইছি আই ইকুয়াল টু 5-এর জন্য। সো আই এর মান যখন 5 আসবে, তখন আমি প্রোগ্রামটা থেমে যাব, থামাবো, অর্থাৎ আর সামনে যাব না, এখানেই থামবে, কখনোই আর পরের লাইনে যাবে না। এই হচ্ছে ব্রেকের কারিশমা। চলো আমরা প্রোগ্রামটা সলভ করি। আই এর মান হচ্ছে 1। এখানে কন্ডিশন আছে আই লেস অর ইকুয়াল 7। আমরা জানি 1 থেকে যাবে কন্ডিশনের কাছে, ইনিশিয়ালাইজেশন থেকে যাবে কন্ডিশনের কাছে। কন্ডিশন সত্য, হ্যাঁ কন্ডিশন সত্য। সো ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে প্রথম লাইনটাতে আসবে ইফ আই ইকুয়াল ইকুয়াল 5। আই তো 1-এর জন্য তো ঢুকলো, 1 নিয়ে ঢুকলো, 1 কি 5-এর সমান? না। সো ব্রেক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। পরের লাইনে এসে এই আইসিটিটা প্রিন্ট করবে, করলো প্রিন্ট। যেহেতু নিউ লাইন, সো নিচে আসবে, কাজ শেষ, গিয়ে 1 বাড়াইলো, এখন আই এর মান হইল 2। যাবে কন্ডিশনের কাছে, কন্ডিশন সত্য, হ্যাঁ কন্ডিশন সত্য। যেহেতু কন্ডিশন সত্য, ভিতরে ঢুকলো, ঢুকে দেখবে যে 2 কি 5-এর সমান? না। সো ব্রেক নিয়ে মাথা ব্যথা নেই, প্রিন্ট এফে এসে আইসিটিটাকে প্রিন্ট করবে। আইসিটি 2-এর জন্য প্রিন্ট হইল। তারপরে আবার গিয়ে 1 বাড়াইলো, এখন হয়ে গেল কত? আই এর মান 3। কন্ডিশনের কাছে গেল, কন্ডিশন সত্য, ভিতরে ঢুকলো, ঢুকে দেখলো 3 কি 5-এর সমান? না। ব্রেক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পরে আবার আইসিটি প্রিন্ট করলো, কাজ শেষ, আবার গিয়ে 1 বাড়াইলো, এখন হলো আই এর মান কত? 4। কন্ডিশন সত্য, ভিতরে ঢুকলো, 4 কি 5-এর সমান? না। সো ব্রেক নিয়ে মাথা ব্যথা নেই, আবার প্রিন্ট করে আইসিটিটাকে প্রিন্ট করলো, এখন গিয়ে আবার 1 বাড়াইলো, এখন হইলো কত? 5। আই এর মান এখন হইলো 5। কন্ডিশনের কাছে গেল, কন্ডিশন সত্য, হ্যাঁ সত্য। যেহেতু কন্ডিশন সত্য, ভিতরে ঢুকলো, ঢুকে প্রথম লাইনটাতে লক্ষ্য করো,
5 নিয়ে কিন্তু ঢুকছে, তার মানে 5 কি 5-এর সমান? হ্যাঁ, 5 যেহেতু 5-এর সমান, তার মানে এবার হবে ব্রেকের কাজ হবে। ব্রেক মানে কি? থেমে যাও, অর্থাৎ এইখানেই প্রোগ্রামটা আটকায় যাবে, অর্থাৎ আর সামনে যাবে না। তার মানে 5-এর জন্য এখানে দেখতেছে কন্ডিশন সত্য, তার মানে এখানে ব্রেক, আর প্রিন্টএফের কাছে যাবে না। সো এইখানেই প্রোগ্রামটা শেষ হবে, শেষ মানে অর্থাৎ ফর লুপের ভিতর থেকে বের হয়ে বাইরে আসবে, বাইরে তো কোনো লাইন নেই, সো এইখানেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে প্রোগ্রাম। এই অবস্থায় কয়বার আইসিডি প্রিন্ট হইল? 1 2 3 4 বার, তার মানে এর অ্যান্সার হবে কত? 4। আমি একটু সামারি করি, যেহেতু ব্রেক আছে তার মানে থেমে যাবে। কার জন্য থেমে যাবে? i ইকুয়াল টু যখন 5 হবে তখন থেমে যাবে, তাহলে 1-এর জন্য আইসিডি প্রিন্ট হবে, 1-এর জন্য একবার, আর 2-এর জন্য একবার, 3-র জন্য একবার, 4-এর জন্য একবার। কিন্তু যখন 5 আসবে, 5 এসে এইখানেই ব্রেক হয়ে যাবে, আর সামনে যাবে না, সো 5-এর জন্য প্রিন্ট হবে না। মনে রাখবা, এইভাবেই আসলে শর্টকাট এমসিকিউ এ তোমরা সলভ করবে, এইভাবেই, নাহলে পরীক্ষার হলে সময় পাবা না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ও আচ্ছা, এই ছিল তোমাদের এমসিকিউ পার্ট 3। আমি আরও একটা পার্ট বানাইছি এখানে, এমসিকিউ পার্ট 4। নেক্সট পার্টটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকিও। আল্লাহ হাফেজ।